হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রো কথা। দিস ইজ অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা। নমস্কার, জয় রাধে, জয় মা দুর্গা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি বলবো দুর্গাপুজোর সন্ধি পূজা সম্পর্কে কিছু কথা, এবং এই সন্ধি পূজার সময় কি এমন বিশেষ কাজ করলে পূর্বজন্মের অর্থাৎ প্রারব্ধ কর্মফল থেকে মুক্তি পেতে পারেন। সন্ধি পুজো কেন করা হয়, বিস্তারিত সব কথাই বলবো। তার আগে বলবো, এই চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজি বিষয়ে, অ্যাস্ট্রোলজি রেমেডি, টোটকা, দৈবিক তন্ত্র এবং পুজো পাঠ সম্পর্কে আলোচনা করে থাকি। দৈবিক তন্ত্র এবং অ্যাস্ট্রোলজির জন্য প্রয়োজন হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। যা বলবো সত্যি কথাই বলবো, ব্যবসামূলক কথাবার্তা আমি বলি না। তবে পার্সোনাল কনসালটেশন ইজ নট ফ্রি, কথাটা মনে রাখবেন। আর যাদের দেখাবার প্রয়োজন তারাই একমাত্র ফোন করবেন, অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে। এবার বলি বন্ধুরা, দুর্গাপুজো আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব। তবে এখন শুধু বাংলাতে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুর্গাপুজো হয়ে থাকে। দুর্গার মেন পূজা ষষ্ঠী থেকে শুরু হয় এবং দশমীতে শেষ। এই দুর্গাপুজোর মহা অষ্টমী এবং নবমী মহাপুজোও মানা হয়। এমনিতে সব দিনই মায়ের পুজো সমান মাহাত্ম্য থাকে, তবে মহা অষ্টমী নবমী বিশেষ করে মানে সবাই। বেশিরভাগ মানুষ অষ্টমীর দিন অঞ্জলি দেন উপোস করে, সংসারের মঙ্গল কামনায়। দেবীর কাছ থেকে বর চান জীবনে ভালোভাবে থাকার, অর্থ, মোক্ষ, স্বাস্থ্য, সম্পদ, প্রিয়জনের সুখ, শান্তি, খুশি সবই মায়ের কাছ থেকে চেয়ে নেন। দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপকে আমরা সবাই চিনি। আর পুজো করে সংসারের অসুর নামক অশুভত্ব শক্তিকে ধ্বংস করার প্রার্থনা আমরা সবাই করি। কিন্তু মায়ের সন্ধি পুজো কেন করা হয় এবং এই পুজোটা কোন সময় করা হয় হয়তো সকলেই জানেন না। আসলে বন্ধুরা, সন্ধি পুজো মানেই যে সন্ধেবেলা পুজো হবে এমন কোনো কথা কিন্তু নয়। সন্ধি পুজো হয় 48 মিনিটের মধ্যে, যেটা পঞ্জিকা মতে যখন তখন হতে পারে, সকাল, দুপুর, রাত, ভোর, যে কোনো সময়। অর্থাৎ দুর্গাপুজোর মহা অষ্টমী পুজোর 24 মিনিট পর থেকে মহানবমী পুজোর শুরুর 24 মিনিট মুহূর্তের মধ্যে হয় মায়ের সন্ধিক্ষণ, এবং এই সময়ই করা হয় সন্ধি পুজো। শাস্ত্রে বর্ণিত আছে, দেবী দুর্গা যখন মহিষাসুরকে বধ করবার জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন, তখন যুদ্ধকালীন সময়ে মহিষাসুরের 2 সহচর চণ্ড ও মুণ্ড কৌশলে পিছন থেকে মায়ের উপর আক্রমণ করেছিল, এবং সম্মুখ সমরে যুদ্ধ না করার কারণে মা তাদের উপর প্রচণ্ড রেগে যান। আর অত্যন্ত রাগে মা দুর্গার রূপ থেকে চামুণ্ডা রূপ ধারণ করেন। মানে মায়ের দুর্গার যে রূপটা সুন্দর সোনালি, মানে সুন্দর একটা মূর্তি, সেটা থেকে উনি চামুণ্ডা অর্থাৎ কালীর রূপ ধারণ করেছিলেন ও চণ্ড ও মুণ্ডর মস্তক ছেদন করে তাদের হত্যা করেন। মায়ের এই উগ্র রাগের রূপটাকেই সন্ধিরূপ বলে ধরা হয়। তাছাড়া শাস্ত্রে আরও বলা আছে, অর্থাৎ রামায়ণে, যে দেবী দুর্গার এই আশ্বিন মাসের পুজোটা হলো অকালবোধন পূজা, দেবীর আসল পূজা হলো বাসন্তী পূজা। রামায়ণে বলা হয়েছে আরও, রামচন্দ্র যখন রাবণকে বধ করবার জন্য দেবী দুর্গার পুজোর ব্যবস্থা করেছিলেন তাকে আরাধনা করবার জন্যে, তখন 108টা নীলপদ্ম দিয়ে 108টা প্রদীপ ধরিয়ে মায়ের পুজো করবার সমস্ত ব্যবস্থা করেছিলেন রামচন্দ্রদেব। তখন যখন পুজোয় বসেন তখন দেখেন যে 108টার জায়গায় 107টা পদ্ম আছে। তখন রামচন্দ্র নিজের চোখটাকে পদ্মজ্ঞানে মাকে উৎসর্গ করবেন ঠিক করেন, এবং যখন রামচন্দ্র চোখে তীর মারতে যাবে তখন মা আবির্ভূত হন সেখানে, এবং তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে বর দেন রাবণকে বধ করার। এক্ষেত্রে বলি, হনুমান দেবীদাহ থেকে 108টি নীলপদ্মই এনে রামচন্দ্রকে দিয়েছিলেন। দেবী দুর্গা সেখান থেকে একটি সরিয়ে রেখেছিলেন নিজেই, এবং রামচন্দ্রের ভক্তির পরীক্ষা করবার জন্যে। তারপর রামচন্দ্রের মাতৃভক্তিকে দেখে তিনি খুবই সন্তুষ্ট হন, এবং এই পুজোর পরে রামচন্দ্র রাবণকে বধ করতে সক্ষম হয়। তাই সন্ধি পুজোর 108টা পদ্মের মালা এবং 108টি মাটির প্রদীপ অবশ্যই দিতে হয় অন্য সব কিছুর সাথে। মানে পুজোর যে সমস্ত সরঞ্জামই দেন না কেন, এই 108টা পদ্ম এবং 108টা মাটির প্রদীপ অবশ্যই ধরাতে হয়। এবং এই সময় উপোস করে মায়ের কাছে এই 108টি পদ্মের মালা নিয়ে মায়ের গলায় পরাতে হবে, এবং 108টি প্রদীপ জেলে কেউ যদি মায়ের কাছে তার অজানা পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগের থেকে মুক্তি চায় তাহলে তার মুক্তি মেলে। জ্যোতিষশাস্ত্রে অনেক রেমেডি এই সময় করা যায়। শক্তি উপার্জন করা এই সময় সম্ভব, যারা শক্তির আরাধনা করেন। এই সময় মোক্ষ লাভের মন্ত্রতন্ত্রের সাধনা করা যায়। জ্যোতিষের স্টোন অভিমন্ত্রিত করা থেকে তাবিজ পরানো এই সময় ভীষণ শুভকামনা বা শুভ মানা হয়। যারা
অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি পড়তে চান, মানে তাবিজ কবজ বা স্টোন, তারা এই সময় যদি কেউ ধারণ করেন তাহলে অনেক বেশি সুফল পান। এই সময় প্রচুর পজিটিভ শক্তি মেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। ভালো লাগলে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। ভালো কর্ম করার এটা একটা পূর্ণ সময়, আজ যেতে হবে। যদি ভালো লাগে অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অবশ্যই, এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। নেক্সট পর্বে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।